গোপনে সম্পদের স্বর্গ গড়েছেন সাবেক ডিবি প্রধান হারুন। ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ 20তম BCS এর মাধ্যমে পুলিশ ক্যাডারে 2000 সালে মুক্তিযোদ্ধা কোঠায় পুলিশ বিভাগে চাকরি নেন তিনি। কিন্তু তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালে 12 জুনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা হিসাবে তার বাবার নাম অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় সংসদে তৎকালীন ডেপুটি স্পিকার আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধার তালিকায় তিনি জায়গা পান বলে জানা গেছে। কিশোরগঞ্জের মিঠাময়ী উপজেলার ঘাগড়া ইউনিয়নে হোসেনপুর গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম হারুনুর রশিদের। তার বাবার নাম আব্দুল হামিদ ভুইয়া। 4 ভাইয়ের মধ্যে সবার বড় হারুন। দ্বিতীয় ভাই জিয়াউর রহমান মাদকদ্রব্যের SI এবং তৃতীয় ভাই জিল্লুর রহমান পুলিশ ইন্সপেক্টর হিসাবে কর্মরত রয়েছেন। এছাড়া হারুনার প্রতিষ্ঠিত বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্টের MD হিসাবে দায়িত্ব পালন করছেন তার ছোট ভাই শাহরিয়ার। হারুন কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে HSC পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে অনার্স কমপ্লিট করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে 213 নম্বর রুমে থাকার সময়ে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তিনি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের স্নেহভাজন হওয়ার কারণে সে সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসাবে নির্বাচিত হন। জানা যায় ডিএমপির সাবেক ডিবি হারুন তার গ্রামের বাড়িতে শত শত কোটি টাকা ব্যয় করে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি রিসোর্ট। মিঠাময়ী উপজেলার ঘাগড়া ইউনিয়নে হোসেনপুর গ্রামে 40 একরের বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে। রিসোর্টটির প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া 20,000 টাকা, সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন 10,000 টাকা, এছাড়া সুপার ডিলাক্স রুমের ভাড়া 12,000 টাকা পর্যন্ত। 2021 সালে 3রা সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। রিসোর্টটির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রিসোর্টটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দায়িত্ব নেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বড় ছেলে, কিশোরগঞ্জ 4 আসনের তৎকালীন সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন তার ছোট ভাই ডক্টর শাহরিয়ার। রিসোর্টটিতে হারুনের পরিবারের 5 থেকে 7 একর জায়গা রয়েছে, বাকি অন্তত 35 একর জায়গা ছিল অন্যদের। এসব জায়গার মালিকদের দাম দেওয়ার কথা বলে হারুন রিসোর্টের জন্য জায়গা দখল করে নেন। জায়গার মালিকদের মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষজন রয়েছে। এসব জায়গার জন্য কেউই পুরো দাম পাননি বলে অভিযোগ রয়েছে। কেউ 10 লাখের মধ্যে 1 লাখ, কেউ 20 লাখের মধ্যে 2 লাখ এমন হারে টাকা পেয়েছেন। জায়গার দাম না পাওয়ায় এখনও অন্তত 10 থেকে 12 জন তাদের জমির রেজিস্ট্রি করে দেননি। রিসোর্টটির জন্য নেওয়া 12 আনার মতো জায়গা দলিল রয়েছে, বাকি জায়গার কোনো দলিল নেই। এদিকে এলাকাবাসী জানান সাবেক ডিবি হারুন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের আশীর্বাদ এবং সহযোগিতায় চাকরি পাওয়ার পর থেকে শুরু করে পুলিশের বিভিন্ন উচ্চ পদের আসীন হতে পেরেছিলেন। আব্দুল হামিদ সে সময় প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পাওয়ার পর খুশিতে দাপটে পুলিশের অফিসার হারুনুর রশিদ তার নাম দেন প্রেসিডেন্ট রিসোর্ট। ফলে নিজেদেরকে তেমন উল্লেখযোগ্য পরিমাণ জমি না থাকলেও রিসোর্টের জন্য জায়গা নিতে বেগ পেতে হয়নি তাকে। রিসোর্টটিতে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সেখানে মাত্র একটি পুকুর ছিল, আর চারপাশে গাছপালা, ডুপ্লেক্স কটেজ, কালচারাল সেন্টার, আউটডোর সহ নানা কারুকার্য সম্মিলিত পাথরের বিভিন্ন সামগ্রীও তৈরি হয়। এখন রয়েছে একটি চাইনিজ রেস্টুরেন্ট, শিশু পার্ক, ওয়াচ টাওয়ার সহ নানা কিছু। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের মন্ত্রী, MP, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তা, চলচ্চিত্র জগতের তারকা এবং VIP ব্যক্তিরা বিলাসবহুল রিসোর্টটিতে সময় কাটাতে আসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রিসোর্টটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তবে রিসোর্টটিতে এখনও বুকিং চলছে। এদিকে হারুনের স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে বেনামে কেনা রয়েছে অগণিত ফ্ল্যাট। কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ রোড এবং উকিলপাড়া এলাকায় 3 তলা বিশিষ্ট একটি বড় ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। 7 বছর আগে উকিলপাড়ায় নির্মাণ করা হয় একটি ফ্ল্যাট। এদিকে 2011 সালে সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকীকে পিটিয়ে দেড় জুড়ে আলোচনা হন তৎকালীন ডিএমপি ও তেজগাঁও জোনের ডিসি হারুন আর রশিদ। এ ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা খোঁড়ান আলোচিত এই পুলিশ কর্মকর্তা। হারুনের বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে মিঠামইন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী চৌধুরী বলেন, হারুনের বাবা আব্দুল হাশেম মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেননি। হারুন যখন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা, তখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দিয়ে তার বাবাকে মুক্তিযোদ্ধার সনদ করিয়ে দেন। ওয়াহিদুজ্জামান, সার্চ টিভি নিউজ, ঢাকা।